এই যে জুলাইয়ের যে এটা ডিক্লারেশন আসবে, সেই জায়গা কি আসলে শুধুমাত্র মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্বীকৃতি পাবে, সেখানে তাদের কৃতিত্বকে তুলে ধরা হবে? এটা আমরা চাই না। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়কে সেখানে তুলে ধরা হোক, এবং একই সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তুলে ধরা হোক, এবং একই সাথে মাদ্রাসা শিক্ষার্থী সহ এদেশের সকল মানুষের অংশীদারিত্বের যে অবদান ছিল জুলাই, সেটা স্বীকৃতি পায়। এবং জুলাই আন্দোলনে যেমন আমরা রাজপথ থেকে সেই সংগ্রামকে লড়াই সংগ্রাম করে সফল হয়েছি, এবং একইভাবে আগামী রাষ্ট্রকে এগিয়ে নিতে রাষ্ট্র সংস্কারও আমাদের প্রত্যেকের অংশীদারিত্ব থাকবে। আমি 18 তারিখ গুলি খেয়ে 22-20 তারিখে আমার নামে মামলা হয়, 24 তারিখে কিন্তু অ্যারেস্ট হই। আমার তখনও গুলির দাগগুলো কিন্তু আমার শরীরে ছিল, তার মধ্যে আমি কিন্তু আবারও অ্যারেস্ট হই, এবং 2 সপ্তাহের অধিক সময় কিন্তু আমি কারাবরণ করি, সেখানে নানা নির্যাতনের শিকার হই। তা আমার মতো অনেকেই কিন্তু এই নির্যাতনের শিকার হয়েছে কারাগারে, এবং যারা আহত হয়েছে প্রায় 2000-এর অধিক, তারা আজও কিন্তু সেই আহত পরিবারের পরিপূর্ণ পুনর্বাসন ব্যবস্থা করা হয়নি। যা করা হয়েছে খুবই ক্ষীণ, খুবই সীমিত। তাই এখানে আসলে আরো বেশি দরকার ছিল। একই সাথে প্রায় 35 থেকে 50,000 আহত হয়েছে। আমরা দেখতে পেয়েছি গণমাধ্যমের মাধ্যমে গতকাল যে 4 জন মানে যারা বিশেষ করে দৃষ্টিহীনতায় ভুগছে, দৃষ্টি প্রতিবন্ধ হয়ে গেছে, তারা কিন্তু সেদিন এই 4 দিন গতকাল 4 জন বিষপান পর্যন্ত করেছে। তো এই যে একটি অবস্থা, যাদের কারণে জুলাইয়ের যাদের অবদান ছিল, যেসব শিক্ষার্থী বা ছাত্র জনতা যারা মানে জীবনকে বিলিয়ে দিয়েছে, রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, সেই সব পরিবারে এখনো কিন্তু পুরোপুরি পুনর্বাসন হয় না। তা আমরা আজকে এই প্রোগ্রাম থেকে জানাতে চাই যে এই আহত এবং নিহত এই পরিবারের প্রতি অবশ্যই সরকারের আরো বেশি সদয় দৃষ্টি থাকা উচিত, এবং পুনর্বাসনের জন্য আরো বেশি মনোযোগী হওয়া উচিত।